আমার দুই কাজিনের বিয়ের ব্লগটা নিয়েও কিন্তু চলে আসলাম। তো কিভাবে আমরা দুই জামাইয়ের থেকে টাকা আদায় করেছিলাম এন্ড আমরা সবাই মিলে কি কি মজা করেছিলাম সেগুলোই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। তো বিয়ের দিনও আমরা সবাই রেডি হয়ে ডিরেক্ট সেন্টারে চলে গিয়েছিলাম, আর এখন দুই ব্রাইডও চলে এসেছিল। আর ফার্স্টেই জেসি আপুর ফটোশুট চলছিল, আর আমি, আমার বোন, দেন অহনা, মুনা আমরা সবাই সেন্টারে চলে এসেছি। আর 12টার মধ্যে আমরা রেডি হয়ে গিয়েছিলাম, তাই আমরা 12:30টার ভিতরেই সেন্টারে এসেছিলাম। আর যেহেতু গেস্টরা এখন পরে আসবে, আমরা যারা যারা সেন্টারে এসেছিলাম সবাই স্টেজে ছবি তুলছিল, কারণ যেহেতু স্টেজও এখন ফাঁকা আছে। আর এই টেবিলটা মেনলি জামাই আপ্যায়নের জন্যই ডেকোরেট করা হয়েছিল। তো এখানে আমরা সবাই মিলে জামাইদের সাথে খাওয়া দাওয়া করব। আর এটা হচ্ছে ফটো বুথ, এখানে মেনলি ছবি টবি তোলা হবে। তো আমি অর্পিতাপুকে কিছু ভিডিওস বানিয়ে দিয়েছিলাম অ্যান্ড আমি ছবিও তুলে দিয়েছিলাম, যাতে এগুলো আমি ব্লগে অ্যাড করতে পারি। দেন জেসি আপুর সাথে আমাদের কিছু গ্রুপ ছবি তোলা হচ্ছিল, এখানে ভিডিও ম্যান কিছু ছবি তুলছিল। দেন ওই টাইমে আমি আমার ফোন দিয়েও কিছু ভিডিও করে রেখেছিলাম। আর জেসি আপুর সাথে কিছু ভিডিও অ্যান্ড ছবি তোলা হলে এখন আমরা অর্পিতাপুর সাথেও কিছু ভিডিওস বানিয়ে নিয়েছিলাম অ্যান্ড ছবি তুলেছিলাম। তো এখন আমি একটু ওয়াশরুমে এসেছিলাম আমার অর্নামেন্টস গুলো পরার জন্য, কারণ আম্মু যেহেতু অর্নামেন্টস গুলো নিয়ে এসেছিল, তাই আমি আগের থেকে অর্নামেন্টস কিছুই পরতে পারিনি। জাস্ট আমার কাছে আমার চূড়াটা ছিল, তাই আমি চূড়াটাই পরেছিলাম। আর আম্মু নিয়ে আসার পর আমি অর্নামেন্টস গুলো পরছিলাম। আর অর্নামেন্টস এর মধ্যে জাস্ট আমি গোল্ডের একটা ছোট্ট হার পরেছিলাম আর গোল্ডের ছোট্ট একটা কানের দুল পরেছিলাম। আর কানের দুলটা পরতে গিয়ে আমার হুকটাও হারিয়ে গিয়েছিল। আর অনেক খোঁজাখুঁজির পর আমি আমার কানের দুলের হুকটা পেয়েছিলাম। আর ফুল রেডি হওয়ার পর এদিকে আমি একটা মিরর ভিডিও নিলাম, আর ভিডিওটা ব্লগে অ্যাড করে দিয়েছিলাম। আর আজকের মেকআপটা কিন্তু আমি বাসায় করেছিলাম, আজকে আমি আর পার্লার থেকে মেকআপ করিনি। আর এখানে আমরা সবাই মিলে একটা মিরর ভিডিও করেছিলাম, তো ওইটাও ব্লগে অ্যাড করে দিলাম। আর এইদিকে আমি আমার একটা সিঙ্গেল ভিডিও বানিয়ে নিলাম, আর এই ভিডিওটা আমার বোন আমাকে বানিয়ে দিয়েছিল। তো এখন আমার আম্মু আর আমার চাচি ছবি তুলছিল, তো ওইটার আমি একটু ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এখন মেনলি সবার সিঙ্গেল সিঙ্গেল ফটোশুট চলছিল, তো সবাই ছবি তুলছিল, আমরাও কিছু ছবি তুলেছিলাম। আর এখন আমার কাজিনদের সাথে আমার চাচু আর আমার দুই ভাই মিলে ছবি তুলছিল। আর আমার দুই ভাই কিন্তু এই ফার্স্ট টাইম ফর্মাল পরেছিল। আর এখন কিন্তু আমরা সব কাজিনরা মিলে টাকা আদায় করার জন্য গেট ধরে দাঁড়িয়েছিলাম। যেহেতু আমার দুই কাজিনের বিয়ে, তাই আমাদের দুইবার গেট ধরতে হয়েছিল। দেখো কে আসছে, তালি হবে, তালি হাই ব্লগার, টাটা দাও। এই মুসা, ব্লগে আসবা তো, একটু হাই দাও। ব্লগে আসবো তোমরা। তো দুই কাজিনের হাজবেন্ডকে বরণ করে নিয়ে আসার পর এখন কিন্তু জামাইদের টেবিলটাও সাজানো হচ্ছিল। তো আমরা সব কাজিনরা মিলে একসাথে বসেছিলাম, কারণ আমরা আগে কেউই খাওয়া দাওয়া করিনি, আমরা সবাই জামাইদের টেবিলেই বসেছিলাম আজকের খাবারটা খাওয়ার জন্য। তো এখানে আমি আর ইসা মিলে একটা ভিডিও করে নিলাম। আর যেহেতু আমার নিজের কাজিনদেরই বিয়ে ছিল, তাই ওই দিন ব্লগ বানানোটা অনেক বেশি টাফ ছিল, তাই কম বেশি সবাই আমাকে হেল্প করেছে। লাইক অনেকগুলো ক্লিপই আমি নিজের ফোন থেকে নিয়ে নিই, অনেকজনই আমাকে ভিডিও করে দিয়েছে। দেন সবার ফোন থেকে ভিডিও নিয়ে দেন নিজের ফোনে যে ভিডিও ছিল সবকিছু মিলিয়ে আমি আজকের ব্লগটা মেক করেছিলাম। তো যাই হোক, এইদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল। আর খাবারের আইটেমের কথা যদি বলি, ফার্স্টেই ছিল খাসির কাচ্চি, দেন হচ্ছে কাবাব, রোস্ট, সাসলিক, সালাদ, বোরহানি। জামাইদের জন্য তো খাসি ছিলই, দেন গরু মাংস ছিল, চাটনি ছিল, দেন ফিশ ফ্রাইও ছিল, অনেক কিছুই ছিল। এত কিছু তো আসলে খাওয়া যায় না, যতটুকু পেরেছি বা নিজের যেগুলো পছন্দ সেগুলোই খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হাত ধোয়ানোর পর্ব চলছিল। আর যেহেতু দুই কাজিনের বিয়ে, তাই দুইজনের হাজবেন্ডকে আমরা দুই বোন হাত ধুয়ে দিয়েছিলাম অ্যান্ড আমরা টাকাও আদায় করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে এখন সবার সাথে ছবি তোলার পালা। তো আমি আর আমার বোন মিলে স্টেজে এসে কিছু ছবি তুলে নিয়েছিলাম।
আর এদিকে বিয়ে পড়ানোটাও স্টার্ট হয়ে গিয়েছিল, তো এখানে অর্পিতাপুর বিয়েটা পড়ানো হচ্ছিল। আর আরেকটা কথা না বললেই না, জেসি আপুর বিয়েটা পারিবারিকভাবে প্রোগ্রামের কিছুদিন আগেই বাড়িতেই পড়ানো হয়েছিল, তাই আজকে জাস্ট অর্পিতাপুর বিয়েটাই পড়ানো হচ্ছিল। তাই জেসি আপু নিজে ব্রাইড হয়েও বোনের বিয়ে দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। যেহেতু জেসি আপুর বিয়েটা আগেই পড়ানো হয়ে গিয়েছিল, তাই জেসি আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মজা নিচ্ছিল। আর বিয়ে পড়ানো শেষে এখানে সবাইকেই খেজুর দেওয়া হচ্ছিল, তো এখানে সবাই একটা একটা করে খেজুর নিচ্ছিল। তো বিয়ের কাজ সম্পূর্ণ হলে এখানে দুইজন মিলে নিকানামা ফ্রেমে সাইন করছিল, তো তাই আমিও তাদেরকে একটু ভিডিও করে দিলাম। অ্যান্ড তখন তাদের অলরেডি ফটোশুট চলছিল। দাও 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 একবারে একবারে বলো সোনা পাখি বলো বেবি গার্ল তো অর্পিতাপুর পর্ব শেষ হলে এখন জেসি আপুও কিন্তু নিকানামা ফ্রেমে সাইন করছিল। আর এইদিকে অর্পিতাপুর বিদায়ের সময় যখন অর্পিতাপু অনেক বেশি কান্না করছিল, তখন জেসি আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর ডান্স করছিল। আর এদিকে ঈসা অ্যান্ড অর্পিতাপু দুইজনই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।